ঘুম থেকে উঠে জিন ব্রাশ বের করে, কারণ সে ডেইলি ঘুমানোর আগে ব্রাশ করে। এরপর পাইপে সেলোটিপ সাটানো দেখে জিন সেটা তুলে দেয়। যাও দেখে পাইপ থেকে জল পড়ছে। তখন জিন বুঝে যায় পাইপে সেলোটিপ সাটানোর কারণ কি ছিল। বিলম্ব না করে যাও তাকে ব্ল্যাক টিপ আনতে বলে, কিন্তু জিন সেটা বোঝে না আর ভুল করে যাওয়ের একটা মূল্যবান জিনিস ভেঙে দেয়। এরপর যাও রেগে গিয়ে জিনকে বাইরে বের করে দেয়। জিয়া বিষয়টি জানতে পেরে জিনের সাহায্যের জন্য আসে। জিনকে কোথাও দেখতে না পেয়ে জিয়া যাওয়ের কাছে যায়। তখন চিন্তায় পড়ে যাও জিনকে খুঁজতে যায়। যাও দেখে জিন সুইসাইড করার জন্য দাঁড়িয়ে আছে। তখন বিলম্ব না করে যাও জিনকে বাঁচিয়ে নেয়। ঠিক সেই সময় জিনের ঘড়িটা বন্ধ হয়ে যায়। জিয়া জানতে চাইছিল জিনের হঠাৎ সুইসাইড করার কারণ কি। আসলে জিন যা করেছিল সবটা নাটক ছিল, যাতে সে কিছুদিনের জন্য যাওয়ের পাশে পাশে থাকতে পারে। এরপর যাও এসে জিনকে ব্যান্ডেজ করে দেয়। যাওয়ের এই উদারতা জিনকে খুশি করে। আসলে যাও এই কাণ্ডের জন্য লজ্জিত। তখন সেই জিনের মন জেতার চেষ্টা করে। কিছুক্ষণ পর জিনের ঘড়িটা আবার চলতে শুরু করে। তখন ভয় পেয়ে জিন এদিক ওদিক দৌড়ে বেড়ায়, কিন্তু ঘড়িটা থামে যাওয়ের কাছে এলে। তখন যাওয়ের কাছে থাকার জন্য জিন সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন জুলি জিনকে যাওয়ের সাথে ঘুমিয়ে থাকতে দেখে চিল্লিয়ে ওঠে। জুলি ভাবে নিশ্চয়ই যাওয়ের সাথে জিনের কিছু তো চলছিল। সেই ভেবে লজ্জা পেয়ে জুলি সেখান থেকে চলে যায়। এরপর জুলি বলে, তোমাদের মধ্যে কিছু চলছে নাকি? পাল্টা উত্তর দিয়ে জিন বলে, আচ্ছা কাউকে বয়ফ্রেন্ড বানাতে গেলে কি করে দরকার? জুলি বলে, আমাকে দুদিন সময় দাও, আমি যাওকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে দেব। আসলে জিনের মনে হয় বেঁচে থাকতে গেলে যাওয়ের পাশে থাকাটা খুবই দরকার। তো জিন করে কি, যাওয়ের যে মূল্যবান ফটোটা সে ভেঙে দিয়েছিল সেটা আবার সারিয়ে তোলে। সেটা দেখে যাও খুব খুশি হয়, কারণ ফটোটা সত্যি যাওয়ের কাছে খুব মূল্যবান ছিল, কারণ ফটোটা ছিল তার বাবার। এরপর জিন বলে, আজ থেকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। যাওয়ের জরুরি কাজ থাকায় যাও বেড়াতে গেলে জিন তাকে পিক করে। তারা একজনের বাড়িতে থামে। তখন যাওকে দেখতে পেয়ে একটি মেয়ে তাকে জড়িয়ে ধরে। মেয়েটা ছিল বোবা। তার সাথে হাসিখুশি দেখে জিনের রাগ হয়। তখন তার জুলির কথা মনে পড়ে। জুলি বলে, যাওকে ইমপ্রেস করার জন্য একটা টপিক খোঁজো আর তাকে কথা জালে ফাঁসিয়ে নিজের মনের কথা বলে দাও।